নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা সুবিধে হবে। সারাদিন পর নিজেদের জন্য আমরা কিছুটা সময় বের করে করতে পারবো, ঠিক সেরকমই অনেকটা খরচ সাশ্রয় করতে পারবো। তাই এমনই কিছু হেল্পফুল টিপস থাকছে আজকের ভিডিওতে। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম টিপস দেখো বন্ধুরা, নিয়েছি তো এক বাটি জল নিয়ে আমি কিন্তু গ্যাসের ওপরে বসিয়ে দিলাম। এবারে দেখো মোটামুটি জলটাকে আমি ফুটতে দেব। তো এবার কি কাজ করব সেটাই তোমাদেরকে বলি। চলো দেখো, এমন অনেক নেল পলিশ আছে দেখবে একটু হাওয়া লাগলে কিন্তু গাঢ় হয়ে যায়, তখন কিন্তু নখের মধ্যে পড়া যায় না, দেখবে মানে বিচ্ছিরি লাগে, এদিক ওদিক হয়ে যায়, তখন সেই সফটনেসটা কিন্তু থাকে না। তখন কিন্তু তোমরা একটা কাজ করতে পারো, নেল পলিশগুলো আমরা সাধারণত অনেকে আছে ফেলে দিই, অথবা নেল যে রিমুভার যেটা স্পিরিট সেটা আমরা অনেক সময় দিয়ে থাকি, তাই না? তো আর একটা কাজও করতে পারো, এরকম গরম ফুটন্ত জলের মধ্যে বেশিক্ষণ না, কয়েক সেকেন্ড রেখে সেটাকে তুলে নিতে পারো। দেখবে আগের মতো কিন্তু নেল পলিশ একেবারে লিকুইড ফর্মে চলে আসবে। তো তোমাদেরকে একেবারে আমি সামনাসামনি দেখিয়ে দিচ্ছি কিভাবে। দেখো ফুটে উঠেছে অনেকটাই পরিমাণে। এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, করে দিয়ে এবারে একে একে প্রত্যেকটা নেল পলিশ আমি কিন্তু তুলে নেব। দেখো খুব বেশি আমি কিন্তু গরম করিনি, খুব হিট না আবার কম হিটও না, মিডিয়াম রেখেছি। হাত দিয়েও তোমরা এটাকে তুলে নিতে পারবে সেরকম একটা হিট। তো রেখে এবার একটু উল্টে পাল্টে দিতে হবে, তাহলে সমস্ত দিকটাই আর কি লিকুইড হয়ে যাবে। তো এইবারে তুলে আমি একটা একটা করে নেল পলিশ তোমাদেরকে পরে দেখাচ্ছি যে একেবারে আগের মতো কিন্তু এটা হয়ে যাবে। মানে এটা কিন্তু দারুণ একটা আইডিয়া, তোমরা নিজে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে যে নেল পলিশগুলো আমরা হয় একটু গাঢ় হয়ে গেলে ফেলে দিই, ওটা ফেলে না দিয়ে ওটা কিন্তু হাওয়া লেগে টাইট হয়ে যায়। তো তোমরা এরকমভাবে যদি একটু জলে ফুটিয়ে নাও দেখবে আগের মতোই নেল পলিশটা হয়ে যাচ্ছে। দেখো আমি কিন্তু 3টে নেল পলিশই একেবারে লিকুইড ফর্মে এনে তোমাদেরকে দেখালাম। ভালো লাগলে সবার মাঝে শেয়ার করো। দেখো বন্ধুরা, আমরা সুই সুতো প্রত্যেকেই বাড়িতে কম বেশি ব্যবহার করি। কি হয় দেখবে, সুই সুতো যেহেতু সুইটা বা সুচ যেহেতু একেবারে ছোট হয়, আমরা কোথায় রাখি প্রয়োজনের সময় আর খুঁজেই পাই না। এটা কিন্তু হয় ব্যস্ততার জীবনে, কোথায় কখন রেখেছি সেটা কিন্তু মনেও পড়ে না প্রয়োজনের সময়। তাই এই সুতোর রিলের মধ্যেই কিন্তু তোমরা এই সুচটাকে রেখে দিতে পারবে। শুনে হয়তো অবাক লাগছে, তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, তাহলেই বুঝতে পারবে। দেখো আমি একটা সেলুটেপ নিয়ে নিয়েছি, যে কোনো সেলুটেপ নিয়ে নিতে পারো। তো আমি একটু সেলুটেপের ছোট্ট একটু অংশ কেটে নেব, কারণ ওই সুতোর যে রিলটা তার যে ফাঁকা গোল অংশটা জাস্ট ওইটুকুর জন্যই কিন্তু সেলুটেপটা প্রয়োজন। তাই একটুখানি দিয়ে নিলাম। এবার এই মুখটাকে আটকে দিতে হবে যাতে ফাঁকা অংশ না থাকে। বুঝতেই পেরে গেছো। এইবারে দেখো আমি অন্য দিকে সুচগুলোকে ভরে দেব। ব্যাস সুতোর রিলের মধ্যেই কিন্তু সুচ পেয়ে যাচ্ছ, তাই আর কিন্তু খোঁজাখুঁজি করতেই হবে না। প্রয়োজনের সময় সুতোর রিল সুচ সব কিছুই কিন্তু হাতের কাছে থাকবে। আর অন্য পাশটা কি করবে দেখো, দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটাকে উল্টে দিলাম, কোনোভাবেই পড়ছে না। খুব সুন্দর করে সেলুটেপটাকে আটকে নিতে হবে। আর অন্য পাশেও কিন্তু আমি সেলুটেপ আটকে দিলাম। ব্যাস এবার এদিক ওদিক করলেও পড়বে না, পড়ারও ভয় নেই, হারিয়ে যাওয়ারও ভয় নেই। আর যখন তোমাদের প্রয়োজন হবে সুইটা নেওয়ার, তখন একটা সাইডের সেলুটেপের মুখটাকে ওপেন করবে, সুচটা বের করবে, আবার আটকে দেবে। খুব সুন্দরভাবে কিন্তু এই ট্রিকটা কাজে আসে বন্ধুরা। প্রয়োজনের সময় একেবারেই খোঁজাখুঁজি না করে তোমরা কিন্তু সেলুটেপ দিয়েই দুর্দান্তভাবে এই সুচটাকে কিন্তু রিলের মধ্যে আটকে নিতে পারো। দেখো কত সুন্দরভাবে আমি রেখে দিলাম। এইবারে এদিক ওদিক দুদিক থেকেই আমি কিন্তু উল্টে দেখাচ্ছি, একেবারেই কিন্তু পড়বে না। আশা করছি এটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই শেয়ার করে দিও, লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপস। 3 নাম্বার টিপস। আমাদের প্রত্যেকদিন দৈনন্দিন জীবনের একটা প্রধান কাজ হচ্ছে রান্নাঘরের বাসনপত্র মাজামাজি করা, তাই না? যখন আমরা বাসনগুলো সব পরিষ্কার করি, কি হয়, বাসনগুলো মাজার পর ধুয়ে ধুয়ে আমরা কিন্তু সবাই এটাকে দাঁড় করিয়ে রাখি। তখন কি হয়, একটার পর একটা বাসন দাঁড় করিয়ে রাখলে সব বাসন কিন্তু স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু আমাদের এক কাজ দুবার করতে হয়। এছাড়াও বাসন দেখবে অনেকেই আছে, এক একজনের কাজের পদ্ধতি এক এক রকম। অনেকেই আছে বাসনগুলো ধুয়ে ধুয়ে তখনই পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে বাসনগুলোকে
যে যার জায়গায় রেখে দেয়। তো সেটাও করতে পারো। আর একটা দারুণ আইডিয়া বলে দিচ্ছি, দেখো বন্ধুরা, এই শপিং মলের যে ব্যাগগুলো, এগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে, তাই না? আমরা যখন শপিং করি তখন এই জুটের ব্যাগগুলো কিন্তু দেয়। তো এই ব্যাগগুলো আমরা বিভিন্ন কাজে ইউজ করি। এইরকমভাবে যদি বাসন তোমরা উপর দিয়ে রাখতে পারো, এই কাজে লাগালে কেমন হয়? দারুণভাবে জলটা সোপ করবে, আর বারবার তোমাদেরকে এই স্ল্যাবটাকে মুছে পরিষ্কার করতে হবে না। বারবার জল পড়বে, সেটাকে পরিষ্কার করো, মানে একটা কাজই অনেকবার করতে হবে অনেকক্ষণ সময় ধরে। তোমরা কিন্তু এরকম কি করবে, রান্নাঘরের একটা সাইডে এরকম ব্যাগগুলো পেতে নেবে, পরিষ্কার একটা ব্যাগ। তোমরা এই ব্যাগটা এই বাসন উপর দেওয়ার জন্যই ব্যবহার করতে পারো। তারপরে দেখো একটা একটা করে বাসন ধুয়ে তখন যদি তোমরা উবুর করো, জলটাকে ঝরিয়ে নাও খুব সুন্দর করে, এটার মতন কাজটাও হয়ে যাচ্ছে। তোমরা এই সময় কিন্তু অন্য কোনো কাজও করে নিতে পারছো। দেখো আমি সমস্ত বাসন এখানে এইভাবে উবুর দিয়ে রাখলাম। আমি এইভাবেই করে থাকি। এই ব্যাগটাকে কিন্তু আমি এইভাবেই কাজে লাগাই। অনেকে অনেক কিছু কাপড় ইউজ করতে পারো, এই ব্যাগটাও কিন্তু খুব ভালো হেল্প করবে। তো বন্ধুরা, এখন থেকে এরকমভাবে যদি তোমরা বাসনগুলো গুছিয়ে রাখো, তাহলে কিন্তু বারে বারে কিন্তু এই জল পরিষ্কার করার কাজটা করতে হবে না। ভালো লাগলে প্রত্যেকের মাঝে শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, আমরা প্রত্যেক দিনই প্রায় মিক্সার গ্রাইন্ডারে কিন্তু মশলা করে থাকি। তো এই মিক্সিটা কিন্তু আমরা ব্যবহার করি অনেক কাজে। যে কোনো জিনিস কিন্তু গুঁড়ো করার জন্য আমরা কিন্তু এখন শিলনোড়ার পরিবর্তে সবাই কিন্তু এই মিক্সার গ্রাইন্ডারই ব্যবহার করি। তাই এই মিক্সারটাকে, মানে মিক্সির যে বাটিটা, সেটাকে তো ভালোভাবে রাখতে হবে যাতে অনেক দিন ভালো থাকে। তার জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো কি করবে, এই যে মিক্সার গ্রাইন্ডারের যে বাটি আছে, মোটামুটি এখন কিন্তু 2-3টে করে মিক্সারের এই বাটি থাকে। তো কি করবে, প্রত্যেকটা মিক্সারের বাটির মধ্যেই আমি একটাতে দেখাচ্ছি, তোমরা সর্ষের তেল দিয়ে দেবে। যেই তেল আমরা ব্যবহার করি সেই তেল, সর্ষের তেল দিয়ে দেবে। দিয়ে হাতের সাহায্যে ভালো করে কিন্তু একটু মাখিয়ে নেবে এই যে ভেতরের যে 3-4টে কাটা রয়েছে সেটার মধ্যে। কেননা ধরো তোমরা বাইরে ঘুরতে গেছো, কয়েকদিন যাবৎ বাড়িতে নেই, এটা তো ব্যবহার হয় না, শুকনো অবস্থায় থাকে, তার ফলে কিন্তু এই কাঁটাটা কিন্তু জ্যাম হয়ে যায়। এটা কিন্তু স্মুথলি ঘুরতেও চায় না, এছাড়া অনেক দিন পরে থাকতে থাকতে জং পড়ে যায়। তো যাতে এই কাঁটাটা একেবারে স্মুথ থাকে, খুব ইজিলি যাতে কাঁটাটা ঘোরে, সেই কারণে কিন্তু এই তেলটা রাখা, মানে তেলটা মাখিয়ে রাখা খুবই জরুরি। তো আমি এটা আগে জানতাম না, যবে থেকে জেনেছি এইভাবেই করি। মিক্সারের এই কাঁটার মধ্যে কিন্তু তেল মাখিয়ে রাখি, সর্ষের তেল। তার ফলে কিন্তু আমি দেখেছি কাঁটাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। মশলা করতে করতে দেখবে অনেক সময় ফট করে কাঁটা ভেঙে যায়, এই প্রবলেমটা অনেকেরই হয়। তখন আবার আমাদেরকে এই বাটিটা অথবা এই কাঁটাটাকে চেঞ্জ করতে হয়। তার কিন্তু এই একটাই কারণ যে কাঁটাটা জ্যাম হয়ে যায়, ইজি হয় না, সেই কারণে এখন থেকে অবশ্যই তেল দিয়ে রেখো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো, আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে আমার আজকের ভিডিওটি দেখছো সেটাও জানিও। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে রেখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ